আপনি বাসায় ফ্যামিলির সঙ্গে নিশ্চিন্তে হাসি মুখে বসে আছেন, কিন্তু হঠাৎ পুলিশ এলো। আপনি ভাবছেন আমি তো কারো নামে মামলা করিনি, অথবা কেউ তো আমার নামে মামলা করেনি, তো পুলিশ কেন এলো? কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই পুলিশ আপনাকে অ্যারেস্ট করে ফেললো আর বলল আপনার নামে মামলা চলছে। আপনি যে নির্দোষ তা বারে বার বলা সত্ত্বেও পুলিশ আপনার কথা শুনল না। আপনি নির্দোষ, তারপরও আপনাকে জেলে যেতে হবে। কিন্তু কেন? কারণ আপনার অজান্তে আপনার নামে মামলা চলছে। কি সেই মামলা যা কোনো প্রকার নোটিশ অথবা থানা থেকে কোনো প্রকার কল ছাড়াই অ্যারেস্ট করে ফেললো? তাহলে জিয়ার মামলা। আজকের ভিডিওতে আমরা এই জিয়ার মামলা সম্পর্কে আলোচনা করব। জিয়ার মামলা কি, কিভাবে হয়, কেন এটা এত ভয়ঙ্কর, আর কিভাবে নিজেকে মামলা থেকে বাঁচাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। জিয়ার মামলা মানে জেনারেল রেজিস্টার কেস। সহজ ভাষায় বললে, যখন কোনো ফৌজদারি অপরাধের মামলা সরকার বাদী হয়ে নিজে করে, তখন সেটাকে বলা হয় জিয়ার মামলা। এখানে ভুক্তভোগী বাদী হয় না, বাদী হলো ভুক্তভোগীর পক্ষ থেকে রাষ্ট্র বা সরকার, আর আসামি গ্রেপ্তার করে পুলিশ। এই কারণে এই মামলা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। জিয়ার মামলা সাধারণত তিনভাবে হয়। থানায় অভিযোগ দায়েরের মাধ্যমে, পুলিশ নিজে অপরাধ দেখে মামলা করলে, আদালতের হাকিমের আদেশেও এই জিয়ার মামলা হয়ে থাকে। এরপর পুলিশ তদন্ত শুরু করে, সাক্ষী নেয়, প্রমাণ জোগাড় করে এবং সর্বশেষ পুলিশ চার্জশিট দেয়। আপনাকে মনে রাখতে হবে, একবার চার্জশিট হলে এই মামলা আর সহজে থামে না। যে কারণে থানায় আপনার নামে জিয়ার মামলা হতে পারে। জিয়ার মামলার সাধারণত উদাহরণ: আপনি কি কারো সাথে মারামারি করেছেন? অস্ত্র ব্যবসার সাথে কিংবা মাদকের সাথে আপনি কি জড়িত? চুরি, ডাকাতি, প্রতারণা ও নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের সাথে জড়িত থাকলে আপনার নামে হবে জিয়ার মামলা। আর তখনই আপনি হবেন পুলিশের টার্গেটের লোক। পুলিশ আপনাকে খুঁজবে। আপনাকে মনে রাখতে হবে, এসব মামলার মাপ চাইলে মুক্তি নেই। আপনাকে লড়তে হবে আদালতে, কারণ এখানে বাদী সরকার। জিয়ার মামলা মানেই আতঙ্ক, হঠাৎ গ্রেপ্তারের ভয়, জেলে যাওয়ার আশঙ্কা, জেল থেকে জামিনের জটিলতা, চাকরির নানা প্রকার সমস্যা ও বিদেশ যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। অনেক মানুষ বলে আমি তো কিছু করিনি, কিন্তু মনে রাখবেন, আইনের কাছে কথা নয়, কাগজের প্রমাণই সব কিছু। আপনার কাছে সবচেয়ে বড় ভুলগুলো হলো নিজেকে নির্দোষ ভেবে বসে থাকা। আমার কিছু হবে না বাবা, মামলার গুরুত্ব না দেওয়া ও হালকা মনে করা, অভিজ্ঞ আইনজীবী ছাড়া চলা। মনে রাখবেন, নির্দোষ হলেও আপনাকে আইনগত লড়াই করতে হবে আদালতে। যদি আপনি জানতে পারেন আপনার নামে জিয়ার মামলা চলছে, তবে আপনার করণীয় হবে, দেরি না করে অভিজ্ঞ আইনজীবীর কাছে যান। থানা বা আদালত থেকে মামলার কপি সংগ্রহ করুন। আদালত থেকে আগাম জামিন বা নিয়মিত জামিন নিন। মনে রাখবেন, আপনার ভুল সিদ্ধান্ত মানি নিজের বিপদ নিজে ডেকে আনা। আপনি বা আপনার পরিবারের কেউ এই সমস্যায় পড়লে এখনই সঠিক সিদ্ধান্ত নিন, আইনি সহায়তা নিন। আইন জানা মানে বিপদ থেকে বাঁচা। এই ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন। আপনার একটি কমেন্ট আমাদের কাছে অতি গুরুত্বের সাথে বিবেচিত হয়। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।